আপনি যদি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চান, আপনাকে শক্তিশালী হওয়ার আগে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। দেখেন, আমরা যখন একটা বীজ মাটিতে রোপণ করি, সেখান থেকে কিন্তু সাথে, সাথে গাছ হয়ে যায় না। ওই বীজটা অনেকদিন অন্ধকারে থাকে। তারপর আস্তে, আস্তে মাটির বুক চিরে উঠে আসে। আপনি যখন একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে যাবেন, তখন হয়তোবা ঋণগ্রস্ত হয়ে পড়বেন। কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আ কিংবা মানুষ আপনাকে একটু তুচ্ছ-তাচ্ছিল্য করবে যে ব্যবসায়ী হয়ে গেছে, বা কাছের, খুব কাছের আপন মানুষগুলাই মানে একগাদা কথা শুনিয়ে দিবে উঠতে বসতে যে, হ্যাঁ, উনি ব্যবসায়ী হয়ে গেছে, উনি ব্যবসা করবে, এই সেই মানে নানান রকম তুচ্ছ-তাচ্ছিল্য করবে। তো আমাদের এগুলো দেখে থেমে গেলে চলবে না। আপনি যদি আজকে মানুষের কথা শুনে থেমে যান, আপনি যদি মানুষের কথা শুনে বা একটু হয়তোবা অনেক সময় দেখা যায় আমরা বিজনেস করতে গিয়ে একটু ঋণগ্রস্ত হয়ে যাই। তো ওইটা দেখে যদি আপনি হতাশ হয়ে যান যে না, আ এভাবে বিজনেস হয় না। আসলেই হয়তো আমি পারব না। তাহলে আপনি কোনদিনও পারবেন না। আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আপনাকে অবশ্যই সবর করতে হবে। আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিয়ে দিছে। আপনি ব্যবসা করবেন। ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন। আপনার চেষ্টা আল্লাহ তাআলা দেখতেছেন। ইনশাআল্লাহ দেখবেন। আ সবাই কিন্তু ধরেন আপনার যে একটা টার্গেট, আপনি ৫ মাস, ৬ মাস পরে কি করবেন, ১ বছর পরে কি করবেন বা ২ বছরে কি করবেন, ১০ বছরে কি করবেন, প্রত্যেকটা ব্যবসায়ীর একটা টার্গেট আছে। তো অনেকে দেখবেন ১ বছরের যে গোল বা যে চিন্তাভাবনাটা ফিল আপ করে যে আমি এই পর্যন্ত যাবো, সেটা হয়তোবা ৬ মাসে হয়ে যাচ্ছে। আবার আবার সেটা হয়তো আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ৬ মাসের যেই টার্গেটটা এটা ১ বছরে ফিল আপ হচ্ছে বা ১.৫ বছরে ফিল আপ হচ্ছে। আপনি কিন্তু এতে হতাশ হয়ে যেতে যাবেন না। কারণ আপনি যদি এটা দেখেন যে সে ৬ মাসে সফল হয়ে গেল বা সে ৬ মাসে ভালো করে ফেলল। আমার কেন ১ বছর লাগলো? আমার কেন ২ বছর লেগে গেল? তারপরেও আমি ভালো করতে পারতেছি না। তো আপনার যে মানে চলার লাইনটা বা তার যে চলার লাইনটা এটা হয়তো এক না। এইজন্যই হয়তোবা দেখা যাচ্ছে যে দেরি হচ্ছে। অথবা আল্লাহ তাআলা যাদেরকে অনেক বেশি দিতে চান বা অনেক মানে যে অনেক বড় স্বপ্ন দেখে তাকে দেখেন, আপনি যদি হঠাৎ করে কিছু পেয়ে যান না, অনেক বেশি বড় কিছু পেয়ে যান, তখন কিন্তু এইটার মূল্যায়ন আপনি করতে পারবেন না। কিন্তু আপনি যখন একটু, একটু করে কষ্ট করতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইবেন, ইনশাআল্লাহ ওইটাতে আপনি টিকে থাকতে পারবেন। ওইটাতে আল্লাহ তাআলা বরকত দিবে। এমনকি আপনি মানে নিজেই একসময় বলবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ। তো সবার সফলতা একসাথে আসে না, একই সময়ে আসে না। আ তবে ব্যবসায় যদি আপনি হালাল ভাবে লেগে থাকেন, আ সততা, কমিটমেন্ট এগুলা চেষ্টা করবেন সর্বোচ্চ। আ চেষ্টা করেন যে মেনেজ করার বা মেনে চলার। ইনশাআল্লাহ হয়তো আপনার সফলতাও আপনার দরজায় কড়া নাড়বে। ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করেন। আপনার চেষ্টা, আপনার